দাদা গেলে কইরে বুঝলাম না কোপরে কই গেলে আমগো বয় থিয়া চলুন যে দেখি। হুজুর, আপনার কাছে জানতে চাচ্ছি যে বর্তমানে ইসরায়েলি পণ্য বয়কটের একটা ডাক চলছে, এই ব্যাপারে আপনার মতামত। ইসরায়েলি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খবর কি? আলহামদুলিল্লাহ ভালো। প্রথম একটা হাদিয়া নিয়ে আসলাম। কোকা-কোলা নিয়ে আসছো? জি। অনেক অনেক ধন্যবাদ তোমার, এটা আমি খুব খুঁজতেছিলাম। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেবো, অনেক শুকরিয়া। তোমরা একটু বসো, আমি আসছি। তো দেখা গেছে এগুলো নিয়ে খুব কঠোর। এখন আপনি দেখি যে ইসরায়েলি পণ্য নিয়ে আসছেন, এদিকে হুজুর খুশি হয়ে গেলেন, বুঝলাম না কিছু। আমিও তো বুঝতেছি না, আমি তো মনে করলাম যে এটা দেখার পর হুজুর রাগ হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখলাম হুজুর আশ্চর্য হয়ে গেলাম যে হুজুর তো খুশি হয়ে গেল। আচ্ছা দাদা গেলে কইরে বুঝলাম না কোপরে কই গেলে আমগো বয় থিয়া চলুন যে দেখি। আর তো ভাই ইসরায়েলি পণ্য জারস টাকা দিয়ে তো আর কিনে দেবেন, একজনে হাতিয়ে আনছে, ভালোই হয়েছে। এটি বাথরুমই মানায়, কেউ কিনবে না, এদিকে বাথরুম পরিষ্কার করে আসবে। এই যে হারপিকের থেকেও বেশি পরিষ্কার আনে, দারুন। এটা একটা ভালো টেকনিক, একবারে পক্ষ কাটি। ইসরায়েলি পণ্য বাথরুম ধুইয়া হাম ধন্য। আলহামদুলিল্লাহ। তোমরা একটু অবাক হইছো না যে এটা দিয়ে কি করলাম? সজীবের তো মাইক দেওয়া দরকার ছিল আমার জন্য। কোন সাহসে এই পেপসি নিয়েছে, কি জানো, কোকা-কোলা নিয়ে ওই একই কথা, দুইটাই একই। মূলত এটা দিয়ে বাথরুম পরিষ্কার করছি। মার্কেটে বাথরুমটা অনেক ময়লা ছিল, মানুষজন আসে কষ্ট করে, তো এখন এটা তোমার কেনেও না কেনে। ইসরায়েলি পণ্য মুসলমানের জন্য বর্জন করা এটা কোনো আবেগের বিষয় না, এটা ইমানি দায়িত্ব। কারণ বছরের পর বছর, যুগের পর যুগ তারা আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের অধিবাসীরা তথা ফিলিস্তিনের মুসলমানদের উপরে অত্যাচার চালাচ্ছে, শিশুদের হত্যা করছে, বৃদ্ধদের হত্যা করছে, এমনকি হাসপাতালেও তারা বোমা নিক্ষেপ করে শত শত নারী শিশু শহীদ করেছে। ওদের প্রতি কোনো ধরনের মানবতা দেখানো এটা কোনো ভদ্রতা না। যার সাথে কঠোর হওয়া তার সাথে কঠোর হতে হবে, যাকে ভালোবাসা দেওয়ার তাকে ভালোবাসা দিতে হবে। এজন্য সবার আওয়াজ তুলতে হবে, ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। সবাইকে একমত? ইসরায়েলি পণ্য বয়কট করে।